আমার পোলাটারে মারি হালাইছে, বাথরুম করিয়া দিছে, কষ্টের চোটে জিব্রাটা বাইরে। মাত্র একদিন আগেও যে শিশুর হাসি কান্নায় মুখর ছিল চারপাশ, সেই শিশুর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। কোনো বাবা মার বুক যাতে এভাবে খালি না হয়। আমারও একটা 4.5 বছরের বাচ্চা আছে। নিখোঁজের একদিন পর মিলল 5 বছরের ছোট্ট শিশু সাফওয়ানের রক্তাক্ত নিথর দেহ। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশাল গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামে। গলায় দড়ির দাগ, ফাঁস দিয়ে মারছে, চোখ একটা বাইরে গেছে, বাইরে এরকম সামনে পড়ছে। পরিবার সূত্রে জানা যায়, গত 15 জানুয়ারি দুপুরে গোসলের পর বাড়ির উঠানেই সমবয়সীদের সাথে খেলা করছিল 5 বছর বয়সী শিশু সাফওয়ান। কিছুক্ষণ পর উঠানে অন্য শিশুরা খেলায় মত্ত থাকলেও সাফওয়ানকে সেখানে দেখতে পাননি তার মা। একসময় আশেপাশের সব জায়গায় ভালো করে খুঁজেও পাওয়া যায়নি সাফওয়ানের কোনো খোঁজ। পরবর্তীতে পুরো ইউনিয়নে মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি শিশুটির। সেদিন রাতেই গৌরনদী থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েও খুঁজে পাননি অবুঝ শিশুটিকে। তো খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তো সবাই দেখছে কম বেশি যে ও খেলতেছে। একটার দিকে যখন একটা বাজছে তখনই মানে খুঁজতেছে, কোথাও পাইতেছে না। তো মানে মোটামুটি বাড়িতে সবার বাচ্চা কাচ্চা যারা আছে সবার কাছেই খুঁজতেছে, কোথাও পাইতেছে না। লাস্ট টাইম যে ভিকটিম আছে রোমান, ওর সাথে কথা বলতে দেখছে। ও এমনিতে জিজ্ঞেস করতেছে যে তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কই, দাদার নাম কি। ঘটনার পরের দিন 16 তারিখ ভোরে ফজরের নামাজের পর নিখোঁজ সাফওয়ানের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় তার বাড়ির পাশের পরিত্যক্ত একটি শুকনো ডোবার মধ্যে। নিহত সাফওয়ানের বাবার দাবি, পূর্ব শত্রুতার জেরে তার সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে প্রতিবেশী রোমান ও তার পরিবার। এমনকি নির্মমভাবে শিশুটির একটি চোখ উপড়ে এবং একটি হাত ভেঙে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এমন ভাবে একটা বাচ্চাকে মারছে, ফাঁসি দিয়েছে, তারপর কি করছে, ইট দিয়ে ছেঁচছে, ওরে ইট দিয়ে ছেঁচছে, চোখ উঠাই ফেলছে। এটা সর্বোচ্চ বিচার চাই যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত। সন্তান হত্যার ঘটনায় নিহত সাফওয়ানের বাবা ইমরান শিকদার গৌরনদী থানায় প্রতিবেশী 6 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইন অনুযায়ী যথাযথ শাস্তি দেওয়া হবে। কালকে জিজ্ঞাসাবাদের জন্য এরা আছে, এখন ওই যে এজাহারের জন্য সকালবেলায় গার্ডিয়ান আসছেন, তারা নিজেরা গুছিয়ে আগাইতে পারতেছে না। এরা মানে 4-5 জন আসছে, তো এরা লেখে কাটে, এই অবস্থা চলতেছে। এরা আসলে এখন পর্যন্ত তাদের কাছ থেকে ওই ধরনের কোনো অথেন্টিক ক্লু এখন পর্যন্ত আমরা পাইনি, তারা কিছু স্বীকার করে।